হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রয়্যাল এক্সপ্রেস ফ্রি বাইক রাইড শেয়ারিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 24 রমজান অতিবাহিত হতে চলেছে, আর ইফতারের এখন ঠিক 20 মিনিট বা 22 মিনিট বাকি আছে। আমি যাব আবদুল্লাপুর, একটা ইফতারের দাওয়াত আছে। তো ভিউয়ার্স, ইফতারের আগ মুহূর্তে এই বনানীতে কি পরিমাণ জ্যাম হয় সেটা আপনারা সবাই খুব ভালো করে জানেন। তো এই জ্যাম ঠেলেই আমাকে যেতে হচ্ছে, কিছু করার নাই। আমি আসলে জানি না যে ঠিক সঠিক সময়ে গিয়া ইফতার ধরতে পারবো কিনা। তো আবার চেষ্টা করতেছি যে আমার মতো আরো দুই একজনকে যদি এই ব্যাপারে হেল্প করা যায় তাহলে তো অনেক ভালো হতো। তো দেখি কাউকে পাওয়া যায় কিনা যারা বাসায় গিয়ে ইফতার করতে চাচ্ছেন, সেরকম কাউকে। দুইটা ভাইয়াকে দেখা যাচ্ছে। তো আজকে বেআইনি কাজ করে ফেললাম। দুজনকে উঠাইছি, তারা বাসায় গিয়ে ইফতার করবে, এবং তাদেরকে হেলমেট যে পরতে বলবো সেই সময়টুকু নাই, কারণ রাস্তার কি অবস্থা আপনারা সেটা দেখতে পাচ্ছেন নিজ চোখেই। গাড়িগুলি সব এলোমেলো। বিশেষ করে আমাদের যে সিএনজি চালকরা আছে তাদেরকে বলবো যে তারা এমন জায়গা দিয়ে গাড়ি ঢুকায় যেদিকে তাদের তাদের যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না, কিন্তু তারা উইদিকে ঢুকবে এবং আপনাকে ঢুকতে দেবে না। এই যে দেখেন আমার পাশে সিএনজিটা কি করে, এই যে দেখেন, এই দেখেন, ও কিন্তু যেতে পারবে না এই দিক দিয়ে, কিন্তু আপনাকে যেতে দিবে না সে। হ্যাঁ, রাস্তাটা সে ব্লক করে রাখবে। তো এই হলো আমাদের দেশের সিএনজি চালকদের অবস্থা। আর আমি চলার পথে সবচেয়ে বেশি ভয় পাই যে বাহনরে, সেই বাহনটা হলো এই সিএনজি। কারণ ওরা লুকিং গ্লাসে কখনো ফলো করে না যে ওদের ডাইনে বামে বা সামনে পিছনে কি আছে। ওরা ওদের মতো করে চালাতে থাকে, যার জন্য বিশেষ করে সিএনজি চালকরা বেশি দুর্ঘটনার শিকার হয়। আর মাঝখানে বিস্ফোরণের মতো দেখা দেয় এই যে এই বাইসাইকেল চালকরা। হ্যাঁ, তারাও এরকম করে রাস্তার মধ্যে এসে সাইকেল নিয়ে। তো এটা আসলে খুব প্যারাজনক একটা জিনিস। দেখেন আপনি এই যে সিএনজিটা দেখা যাচ্ছে যে এটা কিন্তু ডানে চাপ দিলে আমরা বামে যেতে পারি, কিন্তু সে ডানে চাপ দিবে না, সে মাঝখান বরাবর গাড়িটা দাঁড়া করা রাখবে। তো এই হলো আমাদের দেশের সিএনজি চালকদের প্রত্যেকটা সিএনজি। দেখেন এই রমজানের এই ইফতারের ঠিক আগ মুহূর্তে এখানে এই সিএনজিটা দাঁড়া করা রাখার কোনো কি যৌক্তিক কারণ আছে? এই যে দেখেন প্রত্যেকটা গাড়ি। এখন এই জিনিসগুলি তাদের কে বুঝাবে বলেন? তারা সব কিছু বুঝে কিন্তু তারা মানে না। তো আমি সিএনজি চালকদের দৃষ্টি আকর্ষণ করবো, আমরাও চাই আপনারা নিরাপদে থাকেন, ভালো থাকেন, কিন্তু এই ধরনের মানুষকে পথ আটকিয়ে দাঁড়িয়ে থাকা লোকাল বাসের মতো, এটা কখনোই আমাদের কাম্য হতে পারে না। তো ভিউয়ার্স, দুই ভাইয়াকে উঠাইছি। হ্যাঁ, ওনাদেরকে আমি এই কি বলে যে আমাদের যে এক্সপ্রেস ওয়ে আছে, ওই এক্সপ্রেসে ওইখানে ওনাদের গাড়ি আছে। হ্যাঁ, ওনাদের অফিসিয়াল গাড়ি। তো ওনাদেরকে আমি এক্সপ্রেস ওয়ে ওইখানে নামাই দেবো, যাতে ওনারা ওনাদের গাড়িতে করে বাসায় যেতে পারে। তবে আমার ধারণা যে বাসায় যেয়ে আজকে আর ইফতার করা হবে না, কারণ এখন সময় আছে মনে হয় আর 17-18 মিনিট। তো যাই হোক, যতটুকু যা করা যায় চেষ্টা করব। তো এই পবিত্র রমজান ফুরায় আসছে, আর হয়তো 5-6 রোজা আছে, তারপরে ঈদ। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ভাইয়াদের অনেক তারা দুজনেরই। হ্যাঁ, তো বিদায় দিয়ে দিলাম তাদেরকে। আবার দেখা হবে হয়তো বা তাদের সাথে কোনো একদিন। কারণ আমি চলার পথে আমার একজনের সাথে আমার এরকম 2-3বারও দেখা হয়েছে। তো ভিউয়ার্স, আমারও খুব তাড়া, কারণ ওই ইফতারের যে আয়োজন বা ইফতারের যে অনুষ্ঠান সেখানে আমার জন্য ওয়েট করতেছে। আমি আসলে জানি যে আজকে আমি সময় মতো আমার গন্তব্যে পৌঁছাতে পারবো না। আমি প্রতিদিন ইফতার করার জন্য বিভিন্ন মানুষে তাদের গন্তব্যে পৌঁছায় দিই। হুম। তো আজকে মনে হয় আমি নিজেই পৌঁছাতে পারবো না, তার কারণ বাসা থেকে বের হইতে দেরি হয়ে গেছে। আমি প্রায় বেশিরভাগ দিনই ইফতারের আগে অথবা পরে এই জ্যামের সম্মুখীন হই। তো ভিউয়ার্স, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি বেশি বেশি নেক কাজ করতে পারি, ভালো কাজ করতে পারি, সমাজের মানুষের উপকারে আসি। তো আমাদের দেশে এখন বিভিন্ন বিষয় নিয়ে খুব ঝামেলা চলতেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা দান করুক। আমরা এখন অনেকটাই অনিরাপদ থাকি। রাস্তাঘাটে নিরাপত্তা খুবই অভাব। আর আমাদের দেশের মানুষগুলিও কেমন যেন অনেকটা হিংস্র আচরণ করে, যেটা মানে নিজ চোখে দেখলে ভাল লাগে না। মানুষ এত নির্মম বা এত নির্দয় কিভাবে হয় সেটা আমার মাথার মধ্যে আসে না। তো ভিউয়ার্স,
আমি এখন আছি আর্মি স্টেডিয়ামের যেই ফ্লাইওভার আছে, ওই ফ্লাইওভার আছে। তো ঘড়িতে এখন মনে হয় 6টার কাছাকাছি চলে আসছে। তো দোয়া করবেন যাতে ইফতারের আগে পৌঁছাতে পারি। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।